তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল এর জন্য প্রিপারেশন নিচ্ছ, স্পেশালি তোমাদের জন্য এই ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম ক্র্যাক করার জন্য 60 দিনের স্ট্র্যাটেজি, এই 60 দিনকে তোমরা কিভাবে সঠিকভাবে ব্যবহার করবে সেই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো, প্রথমে ডাব্লিউবিপি কনস্টেবলে ভ্যাকেন্সি রয়েছে 11,000, প্রায় 12,000 কাছাকাছি, কিন্তু তোমার একটা সিটের দরকার। একটা সিট তোমাকে যেভাবে হোক কনফার্ম করতে হবে, ডেডিকেটেড হয়ে তোমাদের পড়তে হবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তোমরা কিভাবে প্রত্যেকটা সাবজেক্টকে ভালো স্কোর করতে পারবে, টাইম টেবিল কী থাকবে, ইম্পর্ট্যান্ট টপিকস কোনগুলি রয়েছে, এই ইম্পর্ট্যান্ট টপিকসগুলো কিভাবে কভার করবে এবং এই টপিকগুলো কভার করার জন্য কি কি বইয়ের দরকার পড়বে, মক টেস্ট তোমরা ডাব্লিউপি কনস্টেবলের জন্য কিভাবে দিবে, নোটস, স্পেশাল নোটস তোমরা কোথা থেকে পাবে, নোটসগুলোকে রিভিশন নোটস কিভাবে বানাবে, সমস্ত টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই একটা ভিডিও তোমার সমস্ত কোশ্চেন সমাধান করে দিবে যদি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। তাহলে পরে চলুন শুরু করা যাক। তো তোমাদের টার্গেট একটা সিট, তোমাদেরকে এই 11,749টা সিটের টার্গেট নেই, তোমার দরকার এর মধ্যে শুধু একটা সিটের। তো এই একটা সিট পূরণ করতে গেলে তোমাদের প্রথমে আগে এই এক্সাম, প্রিলিমস এক্সামের সাবজেক্ট বা প্রিলিমস, এইটাই তো মেন এক্সাম, অনলি ওয়ান এক্সাম হবে, তো এটাই মেন এক্সাম। তো এর জন্য সাবজেক্টগুলোকে ভালো করে জানতে হবে যে কোন কোন টপিক থেকে তোমাদের এক্সাম আসবে বা এক্সামে আসবে এই কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন। তো প্রথমত যদি দেখি, থাকবে হচ্ছে অ্যারিথমেটিক, যেটাকে আমরা ম্যাথ বলি, বাংলায় যেটাকে আমরা অঙ্ক বলি, এটি আসবে। তারপরে রিজনিং আসবে, তারপরে জিকে জিএসের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, ইংলিশ আসবে। এবার এই যে কোশ্চেন্সগুলো রয়েছে, এই প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোশ্চেন্স কটা করে থাকবে। যেমন অ্যারিথমেটিক থেকে 25টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মান 1 নম্বর করে হবে। রিজনিং থেকে 25টা কোশ্চেন থাকবে, এর কোশ্চেনের মান 1 করে হবে। জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স 25টা কোশ্চেন আসবে, এর মান 1 নম্বরের হবে। এবং ইংলিশ থেকে আসবে 10 নম্বরের 1 নম্বর করে। এই গেল কোশ্চেন্স। টোটাল কোশ্চেন্স আসবে তোমার 85টা কোশ্চেন্স, টোটাল 85টা কোশ্চেন্স আসবে এবং টোটাল মার্কস অ্যারিথমেটিক 25 নম্বরের, রিজনিং 25 নম্বরের, জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স 25 নম্বরের, ইংলিশ 10 নম্বরের। এই টোটাল হচ্ছে 85 নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের স্কোর, টপ স্কোর এই 85 নম্বরের মধ্যেই করতে হবে। এখন এরপরে আসবে হচ্ছে ইন্টারভিউ। যখন তোমরা এই এক্সামটাকে কোয়ালিফাই করতে পারবে, কাট অফ ক্লিয়ার করে পাস করতে পারবে, তখন তোমাদের পিএমটি এবং পিএটি, যেটাকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, এই এক্সামের পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মেজারমেন্ট টেস্ট হবে। হবার পরে তোমরা যদি এখানে কোয়ালিফাই করতে পারো তাহলে তোমাদেরকে ইন্টারভিউয়ে ডাকা হবে এবং ইন্টারভিউয়ের মান থাকবে 15 নাম্বার। এই গেল টোটাল 100 নাম্বারের মধ্যে এক্সামটি হবে। তাহলে তোমাদের সিলেবাস জানা হয়ে গেল কত নাম্বার থাকবে। এবার যেহেতু সিলেবাস জানা হয়ে গেছে, নাম্বারও জানা হয়েছে কত কত করে নাম্বার থাকবে, এখন আমাদের ম্যাটার করবে যে আমাদের স্কোর কত করতে হবে। এখন আমাদের দেখতে হবে যে স্কোর আমরা কত করব। তো টার্গেট স্কোর যেটা আমাদের রয়েছে, টার্গেট স্কোর আমাদের থাকবে অ্যারিথমেটিক, যেটাকে ম্যাথ বলি, 20। আমাদেরকে এনি হাউ 20 আনতে হবে অ্যারিথমেটিক থেকে। রিজনিং, এবার যদি রিজনিংয়ের কথা বলি, রিজনিং থেকে তোমাদেরকে 22টা বা 23টা সামথিং কিছু করতে হবে। তো আমি 22টা ধরি, রিজনিং থেকে যদি 22 ধরো হয়ে যাবে। জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 18 ধরতে পারো। জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 18 যদি তুলো তাহলে যথেষ্ট, তোমাদেরকে আর এর বেশি তুলতে হবে না। এবং ইংলিশ যদি তুলো, ইংলিশ থেকে 8, 7 বা 8, তো 8 ধরলাম। ইংলিশ থেকে 7 বা 8 তুলতে পারলে যথেষ্ট। তাহলে পরে হয়ে যায় কত, এইটাও যদি করো তাহলে তোমাদের টোটাল নাম্বার আসে 68। দেখো, এভাবে করলে তোমাদের কত আসে, 68 চলে আসে। একটা জিনিস ধরে রাখো যে এক্সামের জন্য টার্গেট কাট অফ বা এটাকে আমরা টার্গেট কাট অফ না বলে এক্সপেক্টেড কাট অফও বলতে পারি। এক্সপেক্টেড কাট অফ, তো এক্সপেক্টেড কাট অফ যেটা রয়েছে সেটা আনুমানিক 60 থেকে 65 যাবে।
প্রিলিমসের জন্য এক্সপেক্টেড কাট অফ 60 থেকে 65-এর মধ্যেই থাকবে। যেহেতু ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে এই কারণে কাট অফ 60 to 65-এর মধ্যে, এর ম্যাক্সিমাম এর থেকে বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তো এইটা হয়ে গেল। এবার অ্যারিথমেটিক তোমরা করতে পারবে, জিকে রিজনিংও করতে পারবে। জিকে জিএসের জন্য এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য স্পেশাল তোমরা যদি হ্যান্ড রিটেন নোটস নিতে চাও তাহলে পরে হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করো, নতুবা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে। তোমাদের জন্য স্পেশালি জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ ভোকাবের জন্য হ্যান্ড রিটেন নোটস বানানো হয়েছে। সেখান থেকে তোমরা 99% শিওর যে কমন পেয়ে যাবে, এবং তোমরা যদি সেগুলোকে ভালোভাবে পড়ো এবং প্র্যাকটিস করো তাহলে পরে তোমরা এখানে 100% কমন পেতে পারো। এরপরে চলে আসবো প্রিপারেশনের ব্যাপারে। প্রিপারেশনটা স্টার্ট উইথ ফার্স্ট 2 মক টেস্ট। এই যে তোমরা যখন ডাব্লিউপি কনস্টেবল এই 60 দিনের ডেডিকেটেড হয়ে প্রিপারেশনটা করবে, তখন তোমাদের একটা টার্গেট থাকবে যে এই 60 দিনের প্রথম 2 দিন তোমরা 2টা মক টেস্ট দেবে। সেই মক টেস্টটা হবে ফুল লেন্থ মক টেস্ট। তোমরা যেখান থেকে পারো, তোমাদের কাছে যদি কোনো প্র্যাকটিস সেট থাকে, তোমাদের কাছে অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস সেট থাকার কথা, তার কারণ অ্যাজ এ ডাব্লিউবিবি এক্সপিরিয়েন্স হিসাবে প্র্যাকটিস সেট একটা কিনা রাখা মাস্ট। তো 2টা মক টেস্ট দিবে এবং সেই মক টেস্টে দেখবে তোমাদের কত স্কোর উঠলো। কারো 30 আসতে পারে, কারো 40 আসতে পারে, কারো 50 আসতে পারে, কারো 60 আসতে পারে। তো এইরকম তোমরা লক্ষ্য রাখবে, দেখবে যে কত আসলো। তো সেই হিসাবে তোমরা তোমাদের প্ল্যানটাকে সেট করবে, এবং তোমরা যখন মক টেস্ট দিবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কোর কত আসতেছে। তাহলে আমি নিশ্চয়ই তোমাদের বলবো যে তোমাদেরকে কিভাবে আরও প্রিপারেশন করা দরকার। এখন কথা বলবো টাইম টেবিল, যে অ্যাজ এ ডাব্লিউবিপি এক্সপিরিয়েন্স হিসাবে তোমাদের কি টাইম টেবিল থাকা দরকার। মর্নিংয়ে যেটা রয়েছে 7টা থেকে 7:30 অবধি কারেন্ট অ্যাফেয়ার্স। তার আগে করবে কি 6টা থেকে 7টা তোমরা রানিং করে নেবে, কারণ ফিজিক্যাল এক্সারসাইজের দরকার আছে। রানিং বা কোনো জিম বাগেরা তোমরা যেটা করে ফিজিক্যাল এক্সারসাইজ যে কোনো একটা করবে। তারপরে 7টা থেকে 7:30 অবধি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নেবে। তারপরে 7:30 থেকে 9টা জিকে জিএস রিভিশন করবে, এর আগের দিনেরটা প্লাস নিউ টপিক জিকে জিএস পড়বে। তারপরে 10টা থেকে 11:30 অবধি ইংলিশ যদি না পড়ো তাহলে এনি অনলাইন ক্লাস, তোমাদের এই যে জিকে জিএস বা ম্যাথ কোনো অনলাইন ক্লাস কনসেপ্ট না বুঝে থাকলে সেই অনলাইন ক্লাসটাকে করবে। এরপরে 3টা থেকে 5টা অবধি ম্যাথ করবে। এই যে বাকি টাইমটা 11:30 থেকে 2-3 অবধি, এই টাইমটাতে তোমরা স্নান খাওয়া দাওয়া রেস্ট করে নেবে। 3টে থেকে 5টা অবধি ম্যাথ করবে, এবং 5টা থেকে 7টা অবধি এই যে 2 ঘন্টা গ্যাপ তোমরা পেলে, কোথাও যদি তোমাদের যাওয়ার থাকে বা কোথাও বাজার যাওয়ার থেকে, কোনো খেলাধুলা করার থেকে, সেটা করে নেবে। তারপর 7টা থেকে 9টা অবধি রিজনিং করে নেবে, রিজনিং মাস্ট। তারপরে সন্ধ্যার দিকে ইভিনিংয়ে তোমরা 10টা থেকে 11:30 অবধি রিভিশন করবে, প্লাস মক টেস্ট দিবে। 10টা থেকে 11:30 অবধি রিভিশন, এই যে সারাদিনে তোমরা যা যা পড়লে সেটাকে রিভিশন করবে এবং মক টেস্ট দেবে। হয়ে গেল। এবার হচ্ছে ইম্পর্ট্যান্ট টপিক্সের কথা যদি বলি, ম্যাথের, রিজনিংয়ের এবং জিকে জিএসের। তো এই যে ইম্পর্ট্যান্ট টপিক্সগুলো রয়েছে, তোমরা যদি এই ইম্পর্ট্যান্ট টপিকগুলোর একটা ভিডিও চাও যে সমস্ত টপিকে ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য ইম্পর্ট্যান্ট টপিক্স কী কী রয়েছে, তাহলে তোমরা সবাই কমেন্ট করো। আর তোমরা যদি ডেডিকেটেড হয়ে প্রিপারেশন নিতে চাও তাহলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও। এই হলো টাইম টেবিল এবং কিভাবে পড়তে হবে। এবং মাস্ট হ্যাভ যে তোমাদের বইগুলো থাকা দরকার। এই প্রিপারেশনের জন্য তোমাদের একটা স্পেশাল গাইড বুক থাকা দরকার, গাইড বুক ডাব্লিউপি কনস্টেবলের জন্য, এবং তার সাথে তোমাদের প্র্যাকটিস সেট থাকা দরকার। তো এই গেল তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 60 ডেজ স্ট্র্যাটেজি এর টাইম টেবিল, এবং কত টার্গেট স্কোর করতে হবে, এবং সিলেবাসটাকে কীভাবে কভার করতে হবে।